আসসালামু আলাইকুম। আমি হৃদয়। এই ঘটনাটা তখন যখন আমি ক্লাস 7 বা 8 এ পড়ি। এই সময়টায় একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়। নতুন প্রেম, হতাশা, জীবনে কি হব তার স্বপ্ন লালন এবং দ্রুত স্বপ্নভঙ্গের ব্যর্থতার কষ্ট। এসব কিছুই ঘটতো প্রতিটা বন্ধুদের গ্রুপগুলোতে এবং দিন শেষে এই হতাশা একটা আড্ডায় সেলিব্রেশনে রূপ নিত। তখন আবার অন্য বিষয় আসতো। নতুন বিড়ি খাওয়া আর বিড়ি খাওয়ার প্র্যাকটিস করা। আর সেজন্য অধিকাংশ সময় আড্ডার স্থান হতো একটা নিরিবিলি গোছের জায়গা, যেখানে বড়রা চট করে দেখে ফেলবে না বা আসবে না। তেমনই একটা জায়গা ছিল আমাদের এরিয়া থেকে একটু দূরে, পুকুর পাড়। সাধারণত রাতের বেলা কেউ ওই দিকটায় যায় না। তার উপর আবার একটু পাশেই 3 রাস্তার মোড়। একরাশ শূন্যতা নিয়ে সন্ধ্যার পর আমি আর আমার 2 বন্ধু স্কুলের সামনের সেই পরিচিত 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালাম। জায়গাটার পরিবেশটা একটু বলে নিই। রাস্তার মোড়টা এমন ছিল যে আমরা 3 বন্ধু 3 দিকে রাস্তার সামনে মুখ করে দাঁড়িয়েছিলাম। আর ঠিক আমার পেছনে ছিল একটা বিশাল অন্ধকার পুকুর। আমরা আমাদের দুঃখ, হতাশা আর বাজে কথা নিয়ে আড্ডায় মগ্ন। আড্ডার মাঝখানেই হঠাৎ আমার চোখে পড়লো সামনে একটা বিল্ডিং এর পাশে একটা অবয়ব দেখে। সাধারণত এমনটা সিনিয়ররা করে থাকেন, লুকিয়ে দেখার জন্য, ধরার জন্য, কাউকে বিচার দিবে বা আমাদের বাবা মাকে বিচার দিবে, ব্যাপারটা এরকম হয়ে থাকে ওই সময়টা। আমি কিছুক্ষণ তাকিয়ে বুঝলাম এটা পুরুষের মতো মনে হচ্ছে না। তখন প্রথম দর্শনে কেউ হয়তো বোরকা পরে দাঁড়িয়ে আছে, কালচে নারী আকৃতির অবয়ব, ব্যাপারটা এরকম ছিল। চারপাশে কোনো লোক নেই, পুরো এরিয়াটা নিঝুম, চুপচাপ, শান্ত। আমার একটা খটকা লাগলো, এই নির্জন রাস্তায় ওভাবে কেন দাঁড়িয়ে থাকবে। মনে সন্দেহটা দূর করতে বন্ধুদের আড্ডার ফাঁকে আর চোখে কয়েকবার তাকালাম। ভাবলাম তাড়াতাড়ি চলে গেলেই বাঁচে। অবয়বটা ঠিক একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তখনও এত কিছু মনের ভেতরে আসেনি বা চিন্তাও করিনি। অভিজ্ঞতাটা ঠিক তখন হলো যখন বন্ধুদের সাথে কথা বলতে বলতে মাত্র কয়েক সেকেন্ডের জন্য মাথা ঘুরিয়েছিলাম। এর মধ্যে তাকিয়ে দেখি অবয়বটা অবিশ্বাস্য দ্রুততার সাথে আমাদের একদম কাছাকাছি চলে আসছে। সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পক্ষে 5 সেকেন্ডে এত দ্রুত অতিক্রম করা তো পসিবল না। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। বুঝলাম অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। এও বুঝলাম আমরা বেশ বড় রকম হয়তো একটা ঝামেলায় পড়তে চলেছে। আমাদের এখান থেকে আরো আগে চলে যাওয়া উচিত ছিল। আমি এত কিছু না ভেবে বন্ধুদেরকে কিছু বলবো না, কারণ ওরা প্যানিক খাবে। আতঙ্ক হয়ে শেষে কে কোন দিকে পালাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই কৌশলে বললাম, চল এখান থেকে, আর ভালো লাগছে না। আমরা হাঁটা শুরু করলাম। আমি ওদের কথার জালে আটকে রাখতে চাইলাম। ঠিক যখন আমরা সেই অবয়বটাকে ক্রস করব, ফাহিম চিৎকার করে উঠল, আরে মামা, এটা কি? ও দেখা মাত্র রোমানো ভয় সিটিয়ে গেল। ওরা তখন দৌড় দেওয়ার জন্য প্রস্তুত। আমি জানতাম ওরা যদি আমাকে একা ফেলে দৌড় দেয়, তবে পেছন থেকে আমিই পড়বো মহাবিপদে। আমি চট করে রোমানের হাত শক্ত করে চেপে ধরলাম। রোমান ভয়ে কাঁপছিল আর গালি দিচ্ছিল, শালা, আজকে কিছু হলে তুই দায়ী থাকবি। এরপর আমরা এক মুহূর্ত দেরি না করে প্রাণপণে দৌড় দিলাম। কিছু দূর যাওয়ার পর যখন সাহস করে পিছনে তাকালাম, যা দেখলাম তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সেই কালো অবয়বটা বাতাসের মতো উড়ে গিয়ে 2 বিল্ডিং এর মাঝখানে একটা অতি সরু গ্যাপে ঢুকে গেল। সাধারণত ওইরকম একটা গ্যাপে একটা মানুষের পক্ষে ঢুকে যাওয়া সম্ভব না মোটেই। আর উড়ে তো নাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই জায়গাটা কোনো রাস্তাই ছিল না। বড় জোর আধা হাত চওড়া সেই সরু গ্যাপে কোনো মানুষের ঢোকার তো উপায় ছিল না, যেখানে আবার সব বিল্ডিং এর আবর্জনাগুলোই পড়তো। আজও আমি যখন সেই 3 রাস্তার মোড় দিয়ে যাই, বুকটা ধক করে ওঠে। সেই রহস্যময় কালো অবয়বটা আজও আমার স্মৃতিতে জীবন্ত হয়ে আছে। আমাদের এই অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ আমাদের কাছে ঘটনা পাঠানোর জন্য, আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনারা যদি এমনই ঘটনা শেয়ার করতে চান, তবে স্ক্রিনে আসা নাম্বার বা ইমেল অ্যাড্রেসে সরাসরি যোগাযোগ করতে পারেন। খুব তাড়াতাড়ি হাজির হব অন্য কোনো সত্য ঘটনা বা অভিজ্ঞতা নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।